শিলিগুড়ির প্রধাননগর থানা অন্তর্গত নাবালিকা কিশোরীর মৃত্যুকে ঘিরে চলা আন্দোলন ক্রমশ আরো জোরদার হচ্ছে। এই প্রেক্ষিতে শিলিগুড়ি বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ জংশন এলাকায় টানা ৩ দিন ধর্ণা মঞ্চে অবস্থান করার পর আজ একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, আগামী পরশু থেকে তিনি শিলিগুড়ির প্রতিটি ওয়ার্ডে গিয়ে রাত্রিকালীন অবস্থান শুরু করবেন। শুধু ধর্ণা মঞ্চে সীমাবদ্ধ না থেকে সরাসরি মানুষের মধ্যে গিয়ে তাদের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন তিনি। প্রয়োজনে আবারও ধর্ণা মঞ্চে বসবেন বলেও জানিয়েছেন। শঙ্কর ঘোষ বলেন, যতদিন না পর্যন্ত এই নাবালিকার মূল অভিযুক্ত গ্রেপ্তার হচ্ছে এবং উপযুক্ত শাস্তি পাচ্ছে, ততদিন তার আন্দোলন চলবে। তিনি প্রথম দিন থেকেই পরিবারের পাশে ছিলেন, এখনো আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। তিনি আরও দাবি করেন যে এই ঘটনা শুধু একটি পরিবারের নয়, গোটা সমাজের নিরাপত্তার প্রশ্ন তুলে ধরেছে। বর্তমানে নবরাত্রি এবং দুর্গাপুজোর আবহে শহর যখন উৎসবে মেতে, তখন তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন যে শহরের দুর্গা মেয়েরা নিরাপদ নয়। এই বাস্তবতা অত্যন্ত দুঃখজনক। ধর্ণা মঞ্চ থেকে উঠে তিনি জানিয়েছেন, এবার তিনি ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন এবং নাবালিকা ঘটনার ন্যায় বিচারের দাবিতে প্রচার চালাবেন। পাশাপাশি যে কোনো প্রয়োজনে শিলিগুড়ির সাধারণ মানুষের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। এই ঘোষণার ফলে আন্দোলন আরও বিস্তৃত আকার নিতে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল। পরশু থেকে প্রত্যেকটা ওয়ার্ডে যাব এবং প্রত্যেকটা ওয়ার্ডে রাত্রিকালীন অবস্থান শুরু করব। প্রয়োজনে শিলিগুড়িকে অচল করে দেওয়া, প্রয়োজনে অনশনে বসা, বা এই প্রসঙ্গে কেউ যদি কোনো সিদ্ধান্ত নেন, সেই সিদ্ধান্তে অন্তত আমির আলীকে গ্রেপ্তার করবার প্রশ্নে, তাহলে সেই সিদ্ধান্তে আমি তাদের পাশে থাকি। বললাম, অভিভাবকের আসতে সময় লেগেছে 36 ঘন্টা, আর শাসক দলের স্মারকলিপি জমা দিতে লেগেছে 72 ঘন্টা। এরপরে কি আমার সত্যি আর কোনো কিছু বলবার বাকি থাকে? জনরোষের কারণে আজকে শাসক দল দৌড়চ্ছে কিভাবে ম্যানেজ করা যায়, ফলে এর বাইরে আর আমার মনে হয় না কোনো শব্দ ব্যবহার করে। আমি বলবো যে শরদিন্দু বাবু, জয় বাবু যে কথাটা বলেছেন যে ভোটের জন্য এই অবস্থান, এবং সেটা ওনার পরিবারের লোকদের সামনে এসে যেন বলে যান। আসলে আমি কোনো সময় এটুকু বলেছিলাম যে বামপন্থীদের মধ্যে হিন্দু বিদ্বেষ মানসিকতা আছে, হিন্দু বিদ্বেষী। শরদিন্দু বাবু আরেকবার প্রমাণ করলেন উনি হচ্ছেন এই হিন্দু বিদ্বেষ মানসিকতার প্রভাবে প্রভাবিত একজন মানুষ। না হলে মেয়েটির পরিবারের পাশে না দাঁড়িয়ে কেউ উনিও যদি আন্দোলন করতেন তাহলেও আমি খুশি হতাম। আন্দোলন না করে নির্বাচনী প্রচার করে আজকে 3 দিন ধরে আমি এখানে পড়ে আছি, ওনার মনে হয়েছে যে ভোট চাইছি। এর থেকে মনে হয় লজ্জাজনক উক্তি আমি এর আগে শুনিনি। तबीयत सही नहीं है और इसी परिस्थितियों में उनकी मां सब जिम्मेदारी लेकर और इस जगह से